প্রকাশ্যে নিজ কার্যালয়ে খুন হলেন শ্রীলঙ্কার বিরোধী নেতা জনপ্রিয় রাজনীতিবিদ ও কাউন্সিল চেয়ারম্যান লাসানাথ বিক্রমাসেকারা। সহকর্মীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে তার কক্ষে প্রবেশ করে অজ্ঞাত বন্দুকধারী। লাসানাথকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলছে তুমুল সমালোচনা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অন্যান্য দিনের মতোই নিজ কার্যালয়ে সহকর্মীদের সাথে নিয়ে ব্যস্ত ছিলেন শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা বিক্রমাসেকারা লাসানাথ। এ সময় রিভলভার হাতে তার কার্যালয়ে প্রবেশ করে অজ্ঞাত এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই লাসানাথকে নিশানায় এনে শুরু করে এলোপাতাড়ি গুলি। ঘটনার আকস্মিকতা একটু কাটলে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। এরপর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এ ঘটনায় জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। এখনো শনাক্ত করা যায়নি হামলাকারী ব্যক্তি কিংবা হামলার পিছনে তার উদ্দেশ্য। ওয়েলিগামা কাউন্সিলের প্রধানের পাশাপাশি শ্রীলঙ্কার রাজনৈতিক জোট সামাগি জানা বালাওয়েগায়ার একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিক্রমাসেকারা। সম্প্রতি ওয়েলিগামা কাউন্সিলের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সাথে দ্বন্দ্বে জড়ায় নিহত এ নেতা। অনাকাঙ্ক্ষিত ঘটনাটির নিন্দা জানিয়েছেন বহু রাজনীতিবিদ। শ্রীলঙ্কার আইন শৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা দিশানায়কের সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় একজন সক্রিয় রাজনীতিবিদ ও কাউন্সিল চেয়ারম্যানকে প্রকাশ্যে এভাবে হত্যা করার ঘটনা শ্রীলঙ্কার ইতিহাসে এটিই বোধহয় প্রথম। আসলে হচ্ছেটা কি? এ ঘটনার দায় কে নেবে? সরকারি তথ্য অনুযায়ী গেল বছর প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েকে ক্ষমতায় আসীন হওয়ার পর শতাধিক গোলাগুলির ঘটনায় প্রাণ গেছে অন্তত 50 রাজনীতিবিদের। এর মাঝে সবচেয়ে সাড়া ফেলে গেল ফেব্রুয়ারিতে আইনজীবী সেজে কলম্বোর আদালতেই সরাসরি গোলাগুলির ঘটনাটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।